তায়েফের বড় বড় কাফের বেঈমানেরা কয় মক্কার একটা পাগল আছে, ছোট ছোট বাচ্চাদের কয় পাথর মেরে তাড়ায় দাও। যেই রহমতের নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো পাথরের কণা এমন ভাবে মারে মনে হয় বৃষ্টির মতো রসুলের শরীরে পড়ে। নবীজির শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না। আম্মা জান আয়েশা বলেন ওই মায়ার নবীর ঘাম এত দামি, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আমি নবীর ঘামকে আতর হিসাবে ব্যবহার করতাম। নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ। নবীর শরীরে মশা পড়ে না, নবীর শরীরে সূর্যের গরম যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু ওই তায়েফের বেঈমানেরা এমন ভাবে পাথর মারা শুরু করলো, নবীর শরীর থেকে রক্ত পড়ে পড়ে, রক্ত পড়ে জুতা আটকে গেছে। মায়ার নবী কান্না করেন আর মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ কয় রহমতের নবীর কান্না বরদাস্ত করতে পারি না, যা জিবরাইল যা, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। কেমন রহমতের নবী আমার! জিবরাইল আইসা কয় ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত পড়ে জুতা আটকায় গেছে। ধ্যান করতে 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 এমন এক পরিবেশ তার মধ্যে হবে যে মনে হয় জান্নাতের মধ্যে সে ঢুকে গেছে। আবার দেখবে যে ধ্যান করতে 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 গুনার কথা খেয়াল করতে এমন এক অবস্থা হবে মনে হয় যে জাহান্নামের আগুন তার সামনে। তো জাহান্নামের আগুন সামনে আসলে কি কেউ বসে থাকবে না, দৌড় দিবে। এই জন্য আল্লাহর যারা বেশি আসে ওরাই ধ্যান ও খেয়াল নিয়ে চলতে চলতে হঠাৎ করে একটা চিৎকার দেয়, একটা দৌড় দেয়। ওর মধ্যে ওই ধ্যান আছে যে ধ্যানটা আমার মধ্যে নেই। এই জন্য আমি বলি দৌড়ায় কা, ও তো অন্ধ লোক বসা, আর একজনের চৌকলা, চৌকলা তাকায় দেখতেছে বাঘ আসতেছে। চৌকলা কি বসে থাকবে না, দৌড় দিবে। অন্ধকারে দৌড়ায় কেন? বাঘ। অন্ধকার বাঘই তো চিনি না, ও চুপচাপ বসে রয়েছে। তা আমাদের অবস্থা এমন, এই চোখ না, তোমার আমার কলব মুর্দা হয়ে গেছে গুনার কারণে। আর যাদের কলবের চক্ষু খোলা, যাদের সিনাটা খোলা, فمن يرد الله أن يهديه يشرح صدره للإسلام, আল্লাহ যদি ইচ্ছা করেন কাউকে হেদায়াত দিবেন, তার সিনাটা ইসলামের জন্য খুলে দিবেন। ওই সিনার মধ্যে গায়রুল্লাহ থাকবে না, একমাত্র ইল্লাল্লাহ থাকবে। কে থাকবে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থ কি? লা ইলাহা মানে কোনো ইলাহ নাই, কোনো ইলাহ নাই। ইলাহ মানে গায়রুল্লাহ নাই। ইল্লাল্লাহ, কিন্তু, কিন্তু মানে কি? আছে। কিন্তু মানে কে আছে? আল্লাহ। তার মানে ইল্লাল্লাহ আছে, ইল্লাল্লাহ আছে মানে আল্লাহ আছে। লা ইলাহা বলে সব নাই বানাই দিছে। লা একটা তরবারির নাম, তরবারির অভ্যাস হলো কেটে দাও, কেটে দাও, কেটে সাফ করো, জঙ্গল সাফ করো। লা এমন একটা তরবারি, গায়রুল্লাহরে জবাই করে দাও। মা নাই, বাবা নাই, বাড়ি নেই, গাড়ি নেই, টাকা নাই, পয়সা নাই, ক্ষমতা নাই, নাই 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 বলতে 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 এক সময় এমন ধ্যান আসবে যে আমিও নাই, আমিও নাই। এই বয়ান বুঝার লোক আছে না, আমিও বলে নাই। এটা আবার কেমন বয়ান? মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ।
আরে আমরা যে এত মাস্তানি করি, আমরা আমাদেরকেই তো চিনি না। আমরা আমাদেরকে চিনি না, যদি চিনতাম তো কসম আল্লাহ, আল্লাহরও চিনতাম। মূলত আমরা আমাদেরকে চিনি না, উল্টা ঠিকানায় চিনি। হে আমারা চিনো, একজন তোর 14 গোষ্ঠীর গোড়া চিনি। কি নাপাক পানি চিনি? কি তোর গোড়া চিনি? কি ছিলি? তোর জন্মের গোড়া পর্যন্ত চিনি। তুই কে? তুই ছিলি নাপাক পানি। আমার চিনো? কাহা চিনি? তোর পেটে পায়খানা। মাস্তানি বাপ, তোমার থুথুর মধ্যে দুর্গন্ধ, তোমার ঘামে দুর্গন্ধ, তোমার চিনি না মানি? তুমি ময়লা নিয়ে দৌড়াও সারা দুনিয়ায়, তোমার চিনি না মানি? তুমি রক্ত মাখা শরীর নিয়ে দুনিয়াতে আসছো, উলঙ্গ হয়ে আসছো, তোমার চিনি না মানি? না না, আমি যে বড় মাস্তান, কয়েকদিন কোনো ভ্যালু নাই, কাফনে ঢুকলে তোর সব মাস্তানি শেষ। ওই পরিচয় দিয়ে লাভ আছে। এই জন্য আল্লাহ কয় আগে নিজেরা চিনো, তাহলে আল্লাহরও চিনবে। আল্লাহরে চিনার জন্য কোথাও যাওয়া লাগবে না। ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। আল্লাহ তাআলা বলেন আমারে তালাশ করার জন্য তুই কোথায় যাবি? নিজের নিয়ে ফিকির কর, নিজের মধ্যে তালাশ কর, রবের পরিচয় পাওয়া যাবে। وفي أنفسكم أفلا تبصرون। আল্লাহর কোরআনের আয়াত, নিজের নিয়ে গবেষণা কর। আমার কে বানাইলেন? আমার চেহারা কত সুন্দর কে বানাইলেন? আমার এত সুন্দর কণ্ঠ কে দান করলেন? যে এত সুন্দর কণ্ঠ দিলেন সে কত সুন্দর? এত সুন্দর চেহারা যিনি দান করলেন তিনি কত সুন্দর? এত সুন্দর আওয়াজ যিনি দান করলেন তিনি কত সুন্দর? মাইকে কথা বলি, বিদ্যুতের বাতি জ্বলে, চার্জ দেওয়া লাগে, বিল দেওয়া লাগে। আমার জিহ্বা নাড়ায় যে 30-40-50 বছর কথা বলতেছি, এই জিহ্বা নামের মেশিনের তেল কে দেয়? পেট্রোল কে দেয়? অকটেন কে দেয়? এই যে মাইক চলে, মেশিন চলে না? দীর্ঘ টাইম একাধারে চালাইতে গেলে হঠাৎ করে দেখবে আগুন লেগে গেছে, মেশিন পুড়ে যাবে, তার পুড়ে যাবে, মাইক সব বিকলাঙ্গ হয়ে যাবে। আবার এই মেশিনটারে ফ্যানের বাতাস দিয়ে ঠান্ডা রাখা লাগে। জিহ্বা নামের মেশিনটা যে চালাইছো, একদিনে তো বাতাস দাও নাই, ঠান্ডা করো নাই। এত হাজার হাজার কোটি কোটি কথা সাপ্লাই দিলা জিহ্বা দ্বারা, এই জিহ্বার কথা কখনো বন্ধ হলো না। গাল ব্যথা করে, ঠোঁট ব্যথা করে, মাথা ব্যথা করে, কপাল ব্যথা করে, জিহ্বা কখনো ব্যথা করে না। কি এই কথাগুলো ভেতরে কাটলে বাবা দেখেন তো কারবার। একটা মানুষের জবাই করলে এই কথাগুলো কই জমা আছে বের করা যাবে? কিন্তু বের তো হচ্ছে, অনবরত বের হচ্ছে, একের পর এক, একের পর এক, একের পর এক। মুখস্থ করা কথাও না যে আজকে এই বয়ান করবো, এটাও না। কোন কথার পরে কোন কথা বলবো তাও জানি না, কিন্তু অটো বের হচ্ছে। প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি জাতির উদ্দেশ্যে 2 মিনিট তার 5 মিনিট ভাষণ দিবে, তার ওই ভাষণটাও কতবার লেখে আবার ছিঁড়ে, এরপর আবার দেখে দেখে বলে একটা শব্দ ভুল হয়ে গেলে চেয়ারের পায়া গুঁড়া হয়ে যাবে। আর ঘন্টাকে ঘন্টা, ঘন্টাকে ঘন্টা বয়ান। ফজরের পরে আসলাম ঢাকায়, 2-3 ঘন্টা ঘুমাইয়া আবার দৌড়াইলাম,
জোহরের পরে ভৈরব বয়ান করলাম, এখানে আবার চলে যাব মোমেন শাহী। এইভাবে বয়ান চলতেছে। মানুষের ঘুম ঠিক না থাকলে তার চলাফেরা কথার ব্যালেন্স ঠিক থাকে না। ওই মাগরিব পইরা নামাজের মুসাল্লায় শুয়ে বইরা দেখি চোখের মধ্যে ঘুম দৌড়াচ্ছে। এরপরে যে কথা বের হচ্ছে তাও 5 মিনিট না, 10 মিনিট না, ঘন্টাকে ঘন্টা। আবার সব এক লাইনের মানুষ না, হার লাইনের মানুষ বসা। এক একজনের এক এক মত, সব মানুষের মন ঠিক রেখে কথা বলা। এগুলো আমার বান্দার কোনো বাহাদুরি নাই। পেছনে যিনি কাজ করেন তিনি হলেন আমার আল্লাহ। তিনি কে? সে আল্লাহরে চিনেন? চিনেন না, নেতারে চিনেন। এই জন্য নেতার বিরুদ্ধে কেউ কথা বললে লাঠি লইয়া উঠেন। আল্লাহরে যদি চিনতেন তাহলে আমার আল্লাহরে যারা গালি দেয় তাদের জন্য আপনি জীবন দিতে রেডি হয়ে যাইতেন। আউল বাউল ফাউল কি? বাউল শব্দের অর্থ কি? আন্দাজি কর। হ্যাঁ, ধন্যবাদ। বাউল শব্দের অর্থ, শাব্দিক অর্থ গুগলে সার্চ দেন। উন্মা, পাগল। ওরা বুদ্ধি করে এই নামটা ওরা রাখলো কেন? এই গোষ্ঠীটি বাউল শব্দের অর্থই হলো উন্মা, পাগল। ডিকশনারি খুলেন। আর বাউল শিল্পী লেখলে আসবে যাযাবর গোষ্ঠী। আমার আল্লাহর নিয়ে যখন কথা বলছে এখন আর বরদাস্ত করার সুযোগ নাই। চুপ থাকার পরিচয় হলো মুনাফিক। ভাইরা আমার, আরে জালা রে, এই মোবাইল এই মোবাইল এই মোবাইল এক গজব। ভাইরা আমার, বয়ান করবো একদিক যাইতেছে আর একদিক। আসলে কি জানেন, আমি প্রায় সময় বলি, মুরব্বীদের থেকে শুনছি, বক্তার এলেম আমল দিয়ে বয়ান হয় না। বয়ান আসল ওয়াজ হইতে হলে 2টা পুঁজি লাগে। ওই 2 পুঁজি থাকলে ওয়াজ হয় এবং মানুষের দিলের মধ্যে অ্যাকশন হয়, আসর হয়। আর নাইলে শুধু আওয়াজ হয়, ওয়াজ হয় না। ওয়াজ হওয়ার জন্য এক পুঁজি হলো আল্লাহর রহমত আর শ্রোতাদের কলিজা ভাঙ্গা নিরঙ্কুশ মুহাব্বত। বয়ান কিন্তু আমি করতেছি, কিন্তু আপনারা চুম্বক। আপনি কথা টানতেছেন আর বের হচ্ছে। শ্রোতারা যেভাবে টানবে কথা এভাবে আসবে, তবে শর্ত দোনো দলের ইখলাস থাকতে হবে। দোনো দলে ইখলাস। আর যেটি বুঝে না ওটি ওই জুতা টোতা ভাও করিয়া যাইতে গেছে, কার জুতা লয়ে যায় এটাও আর এক টেনশন। এই কপাল পোড়ারা কেন যে অজের প্যান্ডেলে আসে তাও বুঝি না, কেন এসে যে ডিস্টার্ব করে তাও বুঝি না, এরা ভিতরে কেন ঢোকে তাও বুঝি না। আসলে যে একটু আগে বলছি, এই খেরের মধ্যে সব কপাল্লারা বইতে পারে না, কঠিন। কিন্তু এই খেরের মধ্যে ঠান্ডার ভিতরে চান কপাল্লারাই বসতে পারে। মাওলায় যদি কবুল। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চাই মনে,
নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। এরে নবীর আশিক আল্লাহর গোলাম, আল্লাহ বলেন আমাকে ভয় কর আর আমার প্রিয় বান্দা সত্যবাদী তাকওয়াওয়ালাদের বন্ধু বানাইয়া থাকো। জমিনের মধ্যে একজন মাত্র ব্যক্তি শ্রেষ্ঠ সত্যবাদী, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদ ফখরুল আউয়ালিন। কেমন নবী আমার? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, নূহ নবী আল্লাহর বন্ধু। এক কথায় আমার নবীও আল্লাহর বন্ধু। সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন শুধু মুহাম্মদের আশিক। ব্যবধান আছে না নাই? সব নবী রাসূল আমার আল্লাহর আশিক, আর আমার আল্লাহ কার আশিক? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর কেমন আশিক! আল্লাহ পাক আমার নবীরে বড় আদর করে বানাইছেন, পরীক্ষার উপরে পরীক্ষা। রহমতের নবী এমন অবস্থায় জমিনে আসছেন যে বাবা বলে ডাক দিতে পারেন নাই। 6 বছরে মা হারা অসহায়, 8 বছরে দাদাকেও হারায় ফেললেন। বংশের সবাই দুশমন, নবী কোথাও গিয়ে একটু সান্ত্বনা পায় না। ওদিকে সমাজের মানুষ বড় খারাপ, বাবা হইয়া নিজের কন্যার গলা টিপে জ্যান্ত দাফন করে দেবে, এমন এক হালাত। কিন্তু নবী জীবনে একটা মিথ্যা কথা কখনো বলেন নাই, ভুলেও বলেন নাই। নবী কাউকে একটা গালি দেন নাই। হাজারো গালি নবী শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। কেমন মায়ার নবী আমার! তায়েফের ময়দানে গেছেন, তায়েফের বড় বড় কাফের বেঈমানেরা কয় মক্কার একটা পাগল আসছে, ছোট ছোট বাচ্চাদের কয় পাথর মেরে তাড়ায় দাও। যেই রহমতের নবীর শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না, হারাম। কাফেরের ছোট ছোট বাচ্চাগুলো পাথরের কণা এমন ভাবে মারে মনে হয় বৃষ্টির মতো রাসূলের শরীরে পড়ে। নবীজির শরীরে মশা পড়ে না, মাছি পড়ে না। আম্মা জান আয়েশা বলেন ওই মায়ার নবীর ঘাম এত দামি, রহমতের নবীর ঘাম আমি বোতলে ভরে রাখতাম, আর আমি নবীর ঘামকে আতর
আতর হিসাবে ব্যবহার করতাম। নবীর ঘাম থেকে মিশকের ঘ্রাণ, নবীর শরীরে মশা পড়ে না, নবীর শরীরে সূর্যের গরম যেন কষ্ট না দেয়, মেঘের খণ্ড ছায়া দেয়। কিন্তু ওই তায়েফের বেঈমানেরা এমন ভাবে পাথর মারা শুরু করলো, নবীর শরীর থেকে রক্ত পড়ে পড়ে, রক্ত পড়ে জুতা আটকে গেছে। মায়ার নবী কান্না করেন আর মক্কার দিকে ফিরে ফিরে তাকায়। আল্লাহ কয়, রহমতের নবীর কান্না বরদাস্ত করতে পারি না, যা জিবরাইল যা, তায়েফের জমিন উল্টায় সব ধ্বংস করে দাও। কেমন রহমতের নবী আমার! জিবরাইল আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার রক্ত পড়ে জুতা আটকায় গেছে, আমার আল্লাহ বরদাস্ত করতে পারেন না, তায়েফের জমিনটা এখন উল্টাইয়া সব ধ্বংস করে দেই। কেমন মায়ার নবী কাঁদেন আর কয়, না রে জিবরাইল, ওদের মারিও না, ওরা আমাকে চিনে না, জানে না। ওরা যদি জানতো আমি আব্দুল্লাহর ছেলে, বড় ইয়তীম, ওরা জানে না আমার মা নাই, আমার বাবা নাই, আমি অসহায়। একদিন ওরা বুঝবে দিনের কোনো কাজে লাগবে, মারিও না। এমন রহমতের নবীর উম্মত জমিনের মধ্যে থাকবে আর শান্তি থাকবে না, এটা হতে পারে না। নবীর আদর্শ মানবে আর শান্তি পাবে না, হতে পারে না। আজকে এত অশান্তি কেন? এত মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মাদ্রাসা, মসজিদের অভাব নাই, ওয়াজ মাহফিলের অভাব নাই, এত তাবলীগ, এত পীর মুরিদি, এরপরেও কেন এত ভেজাল এই দেশের মধ্যে? একমাত্র কারণ আমরা নবীর আদর্শ মেনে চলি না। আল্লাহর জাতের কসম, এই সাউন্ড ঠিক করো বাবা, কষ্ট হয় কেন কথা বলতে বলো তো? কথা তো এমনি টেনে নিবে, ধাক্কায় দিতে হবে কেন কথা? ভাইরা আমার, কত জায়গায় কথা বললে কত আরাম লাগে, জোর কইরা ধাক্কায় চিল্লাই দিছে। ভাইরা আমার, হ্যাঁ, ভালো করে মনে রাখবেন, যে যে লাইনে থাকেন মুসলমান হিসাবে মনে রাখবেন, যতদিন পর্যন্ত জমিনে ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত চাপাবাজের আওয়াজ হবে, শান্তি হবে না। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির ঠিকানার নাম কি? কোন সন্দেহ? ইসলাম কি বলে? দুইজন একসাথে দেখা হলে কি দাও? সালাম। মানে কি? শান্তি। এই শান্তি শুরু। ইসলাম মানবেন, শান্তি হবে না, হতেই পারে না। বেঈমানের মতামতে চলবেন আর অশান্তি থাকবেন, এটা হতে পারে না। ভূমিকম্প দেখছেন কি? এক সেকেন্ড লাগবে না দুনিয়াটা শেষ করতে। আল্লাহ বারবার ধাক্কা দিয়ে দেখায়, এই বাহাদুরের দল, এই জমিনে বাহাদুরি আমি মাওলার করার অধিকার আছে, আর কারো বাহাদুরি করার অধিকার নাই। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবি ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম
ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস্তু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসর আনহু ওয়া ফাহামুর রিজালি। আল্লাহ বলেন যারা বলবে আমি তাদের রব, আমার রবকে, এবং এই রবের হুকুম অনুযায়ী চলবে, আল্লাহ বলেন দুনিয়ায় ভয় নাই, আখিরাতে টেনশন নাই, আমি আল্লাহ নিজের জিম্মায় জান্নাতে দিকে ঢুকায় দিব। কে দিবেন? আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। হর গৌরি দে নেকো তু তৈয়ার है जो न मांगे उससे तू बेजार रे। আপনাদের কষ্ট হইতেছে? আর একটু সময় বসবেন, আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, মোনাজাতের পরে দেখা করে যাবেন না কি? আমাদের সাথে মুসাফাহা, দেখা সাক্ষাৎ করলে মহব্বত কমবে না বাড়বে? খালিতুহুম লিতাকুনু মিসলাহুম, মেলার মতো মেলো। আলেমদের সাথে এত পরিমাণ সম্পর্ক করো, কিয়ামতের দিন দেখলেই যেন চিনে ফেলে তুই না আমার সেই বন্ধু। মেলার মতো মেলো, সম্পর্ক গড়ার মতো গড়। এই দুনিয়াতে তোমার আলেম ছাড়া আপনার কে? নেতা, ধান্দাবাজ আর চান্দাবাজ। স্বার্থে আঘাত লাগলেই বলবে মাইনাস কর। এই এখন মানুষ মারতে দুশ্মন লাগে না, এখন তো দলের লোকেরা দলের লোকেরে মেরে ফেলে। কি ব্যাপার? ভাগে কম পড়ে গেছে, এজন্য মাইনাস কর। মাইনাসের সিস্টেম কি? বলে মোবাইলে বন্ধু পাতাইয়া জঙ্গলে নিয়ে যা, মেরে ফেল। মারার জন্য লাগে কত? ঢাকার শহরে মানুষ মারতে লাগে 20,000 টাকা। টোকাইরে টাকা দিলেই এক মানুষ মারবে 20,000। এখন দুশ্মন লাগবে না, তুমি যারে লইয়া ঘুরো, যারে নিয়া এক দস্তারখানে খাও, একদিন যদি ভাগে কম পড়ে ওই বন্ধুটাই তোমার গলায় ছুরি লাগায় দিবে। দুনিয়াতে যত কিছু দেখলাম, মনে করছিলাম আমার আব্বা জান, আমার আপন, আমার আম্মা জান আপন। বাংলাদেশে নজর করে দেখলাম সেই মা বাবাও স্বার্থের টানে সন্তানের জবাই করে। সোনার বাংলা কেমন? রাতের বেলা বাবায় হোটেলে মাইয়ারে নিয়ে গেছে, আপন মেয়ে। মেয়েটারে কয় আজকের রাতের জন্য তুই আমার মেয়ে না, তুই আমার স্ত্রীর মতো। কি নাউজুবিল্লাহ আসে না? কেমন দেশে জন্ম নিয়েছো? এত আলেম ওলামা, এত আজ মাহফিলের কেন অশান্তি কেন? জুলাই স্বাধীন করলা, জুলাই স্বাধীন, কথা হয় না। স্বাধীন হওয়ার পরেও অশান্তি নাই, তো কি স্বাধীন করলা? স্বাধীন যদি সফল হইতো তাহলে পাথর দিয়া মানুষ মরতো না। জুলাই স্বাধীন সফল যদি হইতো তাহলে বলো বাবার সামনে মেয়েটাকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন বগুড়ায়? জুলাই স্বাধীন যদি সফল হয় তাহলে স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো কেন ভোলায়? বুঝা গেল স্বাধীন কামিয়াবি সফল স্বাধীন না। রেডি হও আর একটা সফল
সকল স্বাধীন করতে হবে। কাফনের কাফন পিণ্ডে রেডি হও, ওই স্বাধীন হবে চূড়ান্ত সফলতার স্বাধীন, আর ওই স্বাধীন হবে ইসলামের স্বাধীন। কিসের স্বাধীন হবে? ইসলামের স্বাধীন। ইসলাম আসলে হিন্দু তার ধর্ম পালন করবে স্বাধীন, ইসলাম বাধা দিবে না। খ্রিস্টান ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। ইহুদি তার ধর্ম পালন করবে, ইসলাম বাধা দিবে না। নারীরা দিব্যি আরামে চলবে, ইসলাম তাদের নিরাপত্তা দিবে। ব্যবসায়ী ব্যবসা করবে, ইসলাম নিরাপত্তা দিবে। মেয়েরা স্কুলে কলেজে যাবে, নিজের ইজ্জত রক্ষা হবে, কোন চোখ তুলার কেউ থাকবে না। ইসলাম আছে, আর কেউ নারীর দিকে বাঁকা নজর দিবে, আর চোখগুলো উপরে ফেলা হবে। এজন্য চোরেরা, ডাকাতরা, দুর্নীতিবাজ, লম্পট, ধর্ষক, খুনিরা ইসলাম চায় না। কারণ ওরা মনে করে ইসলাম আসলে চুরি করতে পারবো না, ইসলাম আসলে ডাকাতি করতে পারবো না, ইসলাম আসলে এইভাবে ঘুরবো আর খাবো, এটা হবে না। কারণ ওরা করবে কি? লেখাপড়াও করে নাই, সারা রাত মোবাইলে করে আকাম, চাকরিও পাইবে না, লেখাপড়াও নাই, মা বাবার দেয় ঝাড়ুর বাড়ি। কি করব? চুরি করা ছাড়া পথ আছে? এবার চুরি করতে যাইবে দোকানে, শাটার ভাঙ্গা চুরি করবে, মানুষের চুরি করবে, মহিলারা হেঁটে যাবে, অলংকার লয়ে টান মারবে। আরে ওয়াজে আইছে এক দুই গোষ্ঠী খালি মোবাইল নিবে, আছে না? এরাও কিন্তু মোনাজাত দিবে। মোনাজাতে কি কইব? আল্লাহ মোবাইল যেন কমপক্ষে সাইড দিয়ে পাই। ওরা মোনাজাত দেয় না? মোনাজাত দেয়, দিয়েই দেখবেন যে নাই, এখানে আমার সাথে হাত দিয়ে মুসাফা করবে, আর ওরাই একটা চাপ দেবে, ধাক্কা ধাক্কি করে ফট করে মোবাইল নেই, ধাক্কা ধাক্কি ওরাই করে চোরেরা। বুঝলেন না কথা? আল্লাহ হেদায়েত দান করেন। আল্লাহ বলেন, হে মুমিন, শান্তির একমাত্র ঠিকানা ইসলাম। আর আমরা ইসলাম পেয়েছি উলামায়ে কেরামের মাধ্যমে। এটা কোন থানা? নান্দাইলের যুবক বাবারা, তোমাদেরকে একটা ওয়াদা করায় যায়। অনেকে আছো নামাজ ঠিক মতো পড়তে পারো না, দাড়ি রাখতে পারো না, নামাজ পড়তে পারো না, পর্দা করতে পারো না। তবে একটা কথা, বাবার সাথে ঝগড়া লাগেনি সন্তানের মাঝে মাঝে? তার মানে কি বাবারে কেউ অপমান করলো চুপ থাকবে? তোমার সামনে বাবারে কেউ যদি অপমানমূলক কথা বলে, তুমি কলারটা ধরবা না? বলবে, এই বেয়াদব, আমি আমার বাবার সাথে ঝগড়া করি বা না করি, আমার বাবার অপমান করবে এটা আমি মেনে নিব না। ঠিক এটাকে আমি আপনাদের ওয়াদা করাবো। যুবকরা, একটা ওয়াদা করো, কেউ যদি আমার আল্লাহ, আমার নবী, আমার ইসলাম, আমার কোরআন, এটা আমার জীবনের মূল জিনিস, এটারে নিয়ে যদি কেউ অপমান করতে চায়, ছোট করতে চায়, কলারটা ধরে ফেলবি, ধৈরেই বলবি, এই রাধুনির বাচ্চা। কির বাচ্চা? রাধুনির বাচ্চা। এটা গালি না, এটা কিন্তু গালি না। আমগো সবার মা তো রাধুনি, রান্না করে না, আমরা তো মায়ের সন্তান। গালিটা এভাবে দিবা, এই রাধুনির বাচ্চা। আমি নামাজ পড়ি না ঠিক, রোজা রাখি না ঠিক, দাড়ি রাখি না ঠিক, কিন্তু আমার জীবনের মূল ইসলাম। আমার আল্লাহ ইসলাম কোরআন নিয়ে কথা বলবি, তোর চামড়া তুলে ফেলবো। আমার কোন আলেম কোরআনওয়ালা